হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফোরাম। দেখো, নিট পরীক্ষাকে আর কয়েকদিন বাকি আছে, 40 থেকে 45 দিন প্রায়। ওকে, তো এই কয়েকদিনে নিট কি ক্র্যাক করা সম্ভব নাকি সম্ভবই নয়? ইউটিউবে তোমরা অনেক রকমের স্ট্র্যাটেজি পাবে, বিভিন্ন স্যার বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি দেন। ব্যাপার হচ্ছে গিয়ে এই যে স্ট্র্যাটেজিগুলো যে ভুল তা নয়, কিন্তু সব স্ট্র্যাটেজি যে সব স্টুডেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে তা কিন্তু নয়। তো আমরা তোমাদেরকে খালি খালি আশাও দেবো না, আবার হচ্ছে গিয়ে নিরাশাও দেবো না, ডিমোটিভেট করারও চেষ্টা করবো না। আমরা তোমাদেরকে দুটো ক্যাটাগরিতে হচ্ছে গিয়ে চেষ্টা করছি ভাগ করার। যেরকম ধরো, তোমাদের মধ্যে কিছু জন থাকবে যাদের হচ্ছে গিয়ে সিলেবাস ফুললি কমপ্লিট হয়নি, 80%-এর কম যাদের সিলেবাস কমপ্লিট হয়েছে, ধরো 60, 50, 70, 75 এরকম যাদের সিলেবাস কমপ্লিট হয়েছে, এবং যারা হচ্ছে গিয়ে যারা যখন মক টেস্ট দিচ্ছ তোমরা যদি 200 থেকে 300-এর মধ্যে নাম্বার পাও, এটা একটা ক্যাটাগরি। তোমাদের পক্ষেও সম্ভব এই নাম্বারটাকে হচ্ছে গিয়ে ইনক্রিজ করা। ওকে, তার আমরা স্ট্র্যাটেজি একটু পরে বলছি। আরেক ধরনের স্টুডেন্ট থাকবে, তোমাদের মধ্যে কেউ থাকবে যাদের সিলেবাস প্রায় কমপ্লিট, যাদের সিলেবাস 80%-এর বেশি কমপ্লিট থাকবে, এবং যারা এমনিতে এখনই 500 থেকে 600 কাছাকাছি হচ্ছে গিয়ে তোমরা স্কোর করছো। তোমাদের জন্য হচ্ছে গিয়ে বিশেষ কিছু বলার নেই। তোমরা কি করতে পারো? তোমরা দুটো জিনিস করতে পারো, একটা হচ্ছে কি রিভাইজ, একটা হচ্ছে কি মক টেস্ট। দেখো, রিভাইজ তোমরা আর কিছুদিন তোমরা রিভাইজ দিবে, তারপর থেকে তোমরা চেষ্টা করবে, এখনো তোমরা মক টেস্ট দেবে, কিন্তু কিছুদিন পর তোমরা চেষ্টা করবে পরীক্ষাকে যখন 1 মাস মতো বাকি থাকবে, তোমরা শুধুমাত্র চেষ্টা করবে মক টেস্ট দিয়ে যাওয়ার। কারণ যদি তোমরা হচ্ছে কি সিলেবাস যাদের 80%-এর বেশি কমপ্লিট হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও সবার ক্ষেত্রে একটু একটু করে আলাদা হতে পারে, কারো বা একটু কম, কারো বা একটু বেশি। কিন্তু এই মক টেস্ট হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যত বেশি পরিমাণ মক টেস্ট দেবে, তত হচ্ছে কি তোমরা অনেক বেশি পরিমাণ স্কোর করতে পারবে। ওকে, তো যাদের সিলেবাস প্রায় কমপ্লিট, যাদের 500 থেকে 600 এমনিতেই আসছে, তারা আরেকটু এই কয়েকদিন এরকম ভাবে তোমরা যদি খাটতে থাকো, তোমাদের এটা 600, 650 প্লাস হয়ে যেতে পারে। কিন্তু যাদের হচ্ছে কি সিলেবাস কমপ্লিট হয়নি ঠিকঠাক, যাদের মার্কস এখন হচ্ছে গিয়ে কম আসছে, তাদের পক্ষে কি সম্ভব? হ্যাঁ, তাদের পক্ষেও সম্ভব, যদি তারা হচ্ছে গিয়ে এই কয়েকদিন নিজের বেস্ট দেয়, তাহলে কিন্তু তাদের পক্ষেও কিছুটা হলেও সম্ভব। তো তোমাদেরকে বলবো, তোমরা এক চান্সে প্রথমেই তোমরা এইরকম ভাবতে চলে যাবে না যে হচ্ছে কি হ্যাঁ আমার মার্কস 200 আসছে, আমি একবারই হচ্ছে কি 650 করে দেবো, এরকম ভাবার কিছু দরকার নেই, তাহলে কিন্তু হবে না। ওকে, তোমরা একটু একটু করে হচ্ছে কি এগাবে। তো তার একটা হচ্ছে কি ওয়ে আমরা চেষ্টা করছি বোঝার বা বলার। তো ওয়ে হচ্ছে গিয়ে, দেখো, যদি বায়োলজির কথা বলি, বায়োলজি তোমরা কি পড়বে? বায়োলজিতে সবচেয়ে বেশি এবং একমাত্র যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে এনসিইআরটি। এনসিইআরটির তোমাদের যে টেক্সট বুক আছে, এই টেক্সট বুক তোমরা একদম ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন পড়বে। এইখান থেকেই তোমাদের সমস্ত কোশ্চেন বায়োলজি থেকে আসে, ঠিক আছে? তো বায়োলজি তোমাদের হয়ে গেল এনসিইআরটি। এর বাদে অবশ্যই তোমরা বাজারে হচ্ছে কি অনেক রকমের হচ্ছে কি আমাদের কি থাকে, প্র্যাকটিস সেট থাকে, তোমরা কিনতে পারো, তো প্র্যাকটিস করতে পারো। তবে এনসিইআরটি হচ্ছে কি বায়োলজির ক্ষেত্রে খুবই মাস্ট। হ্যাঁ, এমন নয় যে শুধু বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সবার ক্ষেত্রেই এনসিইআরটি খুবই গুরুত্বপূর্ণ। তবে বায়োলজির জন্য যদি কেউ এনসিইআরটির যে বই আছে, টেক্সট বুক আছে, সেই টেক্সট বুক যদি কি হচ্ছে কি ওয়ার্ড বাই ওয়ার্ড খুব ভালো করে পড়ে নিতে পারে, তাহলে কি হবে না, সেখান থেকে সে 90% মার্কস হচ্ছে কি আনতে পারবে। কারণ এনসিইআরটি বেস্টই সবচেয়ে বেশি কোশ্চেন হয়, লাইন তুলে দিয়ে কোশ্চেন হয়। ওকে, চলে যাচ্ছি ফিজিক্সের ক্ষেত্রে। দেখো, ফিজিক্স তোমরা জানো যতগুলো আমাদের 3টে সাবজেক্ট আছে, এই 3টের মধ্যে ফিজিক্স অবশ্যই একটু বেশি কঠিন। তো ফিজিক্স হচ্ছে কি তোমরা কেমন পড়তে পারো? দেখো, এই কয়েকদিনে তুমি যদি বলো যাদের হচ্ছে কি সিলেবাস কমপ্লিটই হয়নি ঠিকঠাক করে, যারা 11, 12 সেরকম ভাবে পড়াশোনা করোনি, তাদের কনসেপ্ট অনেক ক্লিয়ার হয়নি, তারা যদি এখন ভাবো যে ফিজিক্স তোমরা 11, 12-এর সমস্ত কিছু তোমরা কমপ্লিট করে নেবে থিওরিটিক্যালি এবং প্র্যাকটিস করে সবকিছু, তাহলে কিন্তু সেটা একটু টাফ হয়ে যাবে। তো তোমরা কি করতে পারো, হবেই না হয়তো, তোমরা কি করতে পারো না, তোমরা ফিজিক্সে কিছু ইম্পর্টেন্ট টপিক বাঁচতে পারো। যেমন ধরো, এটা আমি কাদের জন্য বলছি, এই কয়েকদিনে যদি তোমরা করতে পারো, এবং তারা কারা, যাদের এই কন্ডিশন হয়ে আছে তাদের জন্য তোমরা কিছু স্কোরিং টপিকস হচ্ছে কি আমরা বেছেছি। যেমন কি না হচ্ছে কি সেমিকন্ডাক্টর, মডার্ন ফিজিক্স, যেমন ধরো আমাদের 12 আছে না, অ্যাটম আছে, নিউক্লিয়াস আছে, ডিজিটাল আছে বা সেমিকন্ডাক্টর, এগুলো মডার্ন ফিজিক্সের আন্ডারে পড়ছে। আর যেমন ধরো আমরা 11 থেকে বলতে পারি ইউনিট অ্যান্ড ডাইমেনশন। এই যে কয়েকটা চ্যাপ্টার বললাম, এই চ্যাপ্টারগুলো কিন্তু ইজি। ওকে, খুব সহজ চ্যাপ্টার, এবং এখান থেকে কোশ্চেনও কিন্তু অনেক পড়ে, এবং এগুলো খুব স্কোর করার মতো চ্যাপ্টার। তো এইগুলো হচ্ছে কি তোমরা দেখতে পারো। ওকে, আর একটা কি, একটু ভারী ভরকম যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে, তাদের মধ্যে আমরা কোনগুলো প্রায়োরিটি দেবো না, হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিজম তোমরা পড়তে পারো, সাউন্ড ওয়েভ
ইলেকট্রোস্ট্যাটিক্স আর কাইনেমেটিক্স, এই চ্যাপ্টারগুলো হচ্ছে কি তোমরা পড়তে পারো। এগুলো হচ্ছে কি, এগুলোকে তোমরা প্রায়োরিটি দেবে, দিয়ে এখান থেকে হচ্ছে কি যে সমস্ত কোশ্চেন আসবে তোমরা এখান থেকে করতে পারো। এখান থেকেও কিন্তু অনেক কোশ্চেন আসে। কেমিস্ট্রি তোমরা কি করতে পারো, কেমিস্ট্রিতে হচ্ছে কি তোমরা 10টা মতো হচ্ছে কি টপিক তোমরা বেছে সেই টপিকগুলো থেকে আগে তোমরা হচ্ছে কি এনসিইআরটি পড়বে, দিয়ে তা সেখান থেকে হচ্ছে কি তোমরা প্র্যাকটিস করতে পারো। তো শুধুমাত্র যে হচ্ছে কি আমি এইগুলো বলে দিলাম বা এনসিইআরটি বলে দিলাম, এইগুলো তোমরা শুনে নিলে দিয়ে হচ্ছে কি তোমরা ভেবে নিলে যে হ্যাঁ হয়ে যাবে ঠিক আছে, তা কিন্তু নয়। এইগুলো হচ্ছে কি মুখে বলতে আমার সময় লাগলো মাত্র 2 মিনিট হয়তো বা 3 মিনিট সময় লেগেছে, কিন্তু এইগুলোকে প্রপার ওয়েতে ভালো মতো করা কিন্তু হচ্ছে গিয়ে যথেষ্ট ইজি ব্যাপার নয়। তো তোমরা যদি এই কয়েকদিন 40-45টি দিন তোমাদের সময় আছে, এই কয়েকদিন তোমরা যদি হচ্ছে কি ডেডিকেশনের সঙ্গে যথেষ্ট পরিমাণ নিজেদের সব থেকে বেস্ট দাও, তাহলে কিন্তু সম্ভব যে এই 200-300 থেকে ওটা 500-600 অব্দি যাওয়া সম্ভব। তোমাদের রিজার্ভ যে সমস্ত ক্যাটাগরি আছে সেই অনুযায়ী তোমরা দেখবে যে তোমাদের লাস্ট ইয়ারগুলোতে সব থেকে যে কাট অফ যেটা কম এসছে, তোমরা একটা টার্গেট করবে। এক চান্সে একদিনে তোমাদের পক্ষে কারোর পক্ষে সম্ভব নয় যে হ্যাঁ আমি একদম 650 পেয়ে যাবো, সেটা সম্ভব নয়। তোমরা একটু একটু করে হচ্ছে কি এগোবে। ওকে, এবার এই যে জিনিসগুলো বললাম এইগুলো পড়বো কেমন করে সেটা বলি। এবার দেখো, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি যা কিছু আমি বললাম এগুলো তোমরা সবার প্রথম পড়বে হচ্ছে গিয়ে থিওরি। এনসিইআরটি থেকে পড়তে পারো, বা যাদের বেঙ্গলি মিডিয়াম আছে তারা অবশ্যই, যারা বাংলা বই পড়েছে তারা আগে অবশ্যই বাংলাটা পড়ে নিবে, তারপর তোমরা অবশ্যই এনসিইআরটি তোমরা পড়বে। থিওরি পড়বে, থিওরি পড়ার পর তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবে। দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করা মানে এটা নয় যে হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে তোমাদের কমন চলে আসবে, কমন ব্যাপারটা তোমাদের আসবে না, কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলে ওই কোশ্চেনগুলোর উপর ডিপেন্ড করে যে সমস্ত কনসেপ্ট আছে ওই কনসেপ্টগুলো তোমাদের ভালো মতো প্র্যাকটিস হয়ে যাবে। আর তোমরা এইটুকু আশা রাখতে পারো ওই কনসেপ্টগুলো থেকেই হচ্ছে গিয়ে তোমাদের কোশ্চেন করবে, অর্থাৎ তোমরা কনসেপ্টকে হচ্ছে গিয়ে কমন পেতে পারো, কিন্তু কোশ্চেন তোমরা হচ্ছে গিয়ে কমন পাবে না। ওকে, তারপরে তোমরা হচ্ছে গিয়ে যত বেশি সংখ্যক পারবে মক টেস্ট হচ্ছে গিয়ে দিবে। এখানে তোমরা চেষ্টা করবে এই যে থিওরি এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এপ্রিলের 15 থেকে 20 তারিখের মধ্যে যেন এই দুটো টপিক হচ্ছে গিয়ে তোমরা চেষ্টা করবে শেষ করে দেওয়ার। তারপরে যে 15 দিন মতো সময় থাকবে তোমাদের, সেটাই তোমরা কি করবে, শুধুমাত্র হচ্ছে মক টেস্ট দেবে আর রিভাইজ করবে। যদি 15 থেকে 20 তারিখের মধ্যে তোমাদের সবার সমান নয়, কারোবার সিলেবাস মোটামুটি তোমরা কমপ্লিট করে নিতেও পারো। যার ধরো এই 80%, যার ধরো হচ্ছে গিয়ে 75% হয়েছিল সে হয়তো সিলেবাস কমপ্লিট করে নিল, কিন্তু যার ধরো হচ্ছে কি 50% কমপ্লিট হয়েছিল সে হয়তো পারলো না। তবে যার যাই হয়ে থাকুক না কেন, পরীক্ষার আগে লাস্ট যে 15 থেকে 20 দিন তোমরা চেষ্টা করবে বেশি গুরুত্ব কোনটাকে দেওয়ার না, মক টেস্ট। মক টেস্টকে সব থেকে বেশি গুরুত্ব দেবে। যত বেশি পরিমাণ কোশ্চেন প্র্যাকটিস করবে তত বেশি পরিমাণ তুমি স্কোর করতে পারবে। শুধু যে আমি থিওরি পড়ে যাবো না লাস্ট অব্দি, সেটা করো না, ঠিক আছে? তাহলে হচ্ছে কি একদিক থেকে পড়বে একদিক থেকে ভুলবে। কোশ্চেন প্র্যাকটিস হচ্ছে কি ওই থিওরিগুলোকে মনে করারও হচ্ছে কি এক প্রকারের রাস্তা। তো তুমি সবথেকে বেশি কি করবে, লাস্ট যখন 15 থেকে 20 দিন বাকি থাকবে তোমরা মক টেস্ট বেশি পরিমাণে হচ্ছে কি দেওয়ার চেষ্টা করবে। ওকে, এবার ফিজিক্স আর কেমিস্ট্রির উপর ডিপেন্ড করে একটা কথা বলি। আমরা এই ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে কি করলাম না, কিছু চ্যাপ্টার আমরা থেকে শর্ট করলাম। ওকে, ওই চ্যাপ্টারগুলো তোমরা কেমন ভাবে পড়বে তার জন্য বলি যে থিওরি যখন তোমরা পড়বে ফিজিক্স বা কেমিস্ট্রি এই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে, সেখানে তোমরা ইউটিউবে অনেক ওয়ান শট ভিডিও তোমরা পেয়ে যাবে সহজে করার জন্য। তুমি যদি হচ্ছে গিয়ে বই থেকে তোমরা যদি হচ্ছে গিয়ে সবসময় বইই পড়তে থাকো তাহলে সময় অনেক কম সেজন্য, কিন্তু তুমি ওয়ান শট ভিডিও দেখো তাহলে কি হবে না, থিওরির সঙ্গে সঙ্গে তোমরা অনেক কোশ্চেন সেখানে প্র্যাকটিস হয়ে যাবে। তো তোমরা যখন থিওরি পড়বে এই চ্যাপ্টারগুলো থেকে তোমরা সেখানে ওয়ান শট ভিডিও কিন্তু ইউটিউব থেকে দেখে নিতে পারো। আমারও কিছু কিছু ওয়ান শট ভিডিও নিটের জন্য দেওয়া আছে, তোমরা দেখতে পারো। সামনের কয়েকটা দিনে আমি কি করবো না, আরো কিছু ওয়ান শট ভিডিও বিভিন্ন চ্যাপ্টারের উপরে, আপাতত আমি যে চ্যাপ্টারগুলো বললাম ইম্পর্টেন্ট, ওই সমস্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো ডিপেন্ড করে আমি তোমাদের ওয়ান শট ভিডিও দেবো। ওকে, তো সময় নষ্ট করো না, আর যা কিছু বললাম এইগুলোকে তোমরা যদি 90% ফলো করতে পারো তাহলেই কিন্তু সম্ভব যে 200-300 থেকে 500-600 অব্দি যাওয়া। তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ আমার পক্ষে সম্ভব, আমি করব যেমন করে হোক, তাহলে কিন্তু খালি শুনে রেখে দিও না, তাহলে কিছুই লাভ নেই। তোমরা কি করবে না, এই স্ট্র্যাটেজিটাকে চেষ্টা করবে 90 থেকে 100% ফলো করার, তাহলেই কিন্তু তোমরা এখান থেকে এখানে যাওয়া তোমাদের পক্ষেও সম্ভব। ওকে, তো সময় নষ্ট করো না, পড়তে থাকো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ।